হাই বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের সকলকেই ওয়েলকাম। দেখো, বার্থডে তো আমার ছিল 23শে জুন, আর দেখো গিফট কিন্তু পেয়েছিলাম আমি অনেক, আর সেটারই ভিডিও নিয়ে আমি চলে এলাম। চলো ফার্স্ট গিফট আমি আনবক্সিং করছি। আর এই দেখো, ফার্স্ট গিফটই ছিল আমার হনুমান চল্লিশা। সত্যি থেকে ভালো গিফট কিন্তু হয়ই না। চলো এবার সেকেন্ড গিফটটা আনবক্সিং করি। এই দেখো, একটা সুন্দর নাকের ছিল। আসলেই নাকেরটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা তো জানো আমার কাছে গিফট মানেই সুন্দর। গিফট পেতে কার নাই ভালো লাগে বলো? তো চলো এবার 3 নম্বর গিফট তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, আমি কিন্তু অনেক চকলেটস পেয়েছিলাম, আর এরপরে দেখো বাড়ি এসেও পেয়েছি আরও অনেকগুলো গিফট। চলো, আমার কর্তামশাই কিন্তু এই গিফটগুলো সব আমাকে দিয়েছে। চলো দেখে নেওয়া যাক। এটা ছিল আমাকে দেওয়া আমার কর্তামশাইয়ের 3 নম্বর গিফট। তো চলো আনবক্সিং করা যাক। এই দেখো কি সুন্দর একটা কাচের বোল। এগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আর কাচ জিনিসটাও আমি খুব পছন্দ করি। আর এরপরে দেখো 4 নম্বর গিফট দিয়েছে। এটা আমি কিন্তু ধরে বুঝতেই পেরেছিলাম এটা কি আসলে আছে। এই যে দেখো, অরিও বিস্কুট। আমি কিন্তু অরিও বিস্কুট খেতে খুব পছন্দ করি। আর এরপরে চলো আর একটা গিফট। 5 নম্বর গিফটটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম। সত্যি কথা বলতে ফ্যামিলি সকলেই পছন্দ করে, যদিও বা এখন বড় ফ্যামিলি দেখা যায় না, তবুও কিন্তু এই ফ্যামিলি পিকচারটা আমার কাছে ছিল সত্যি খুব খুব ভালো লেগেছে আমার এইটা। আর এরপরে দেখো আর একটা অথেন্টিক গিফটও আমাকে দিয়েছিল। আর তার আগে দেখো এটা দেখে নিই। এটা আসলেই আমার খুবই প্রয়োজন ছিল। এই যে আমার ফোনের একটা জামা, আমার নতুন জামা হবে আর আমার ফোনের হবে না, সেটা কি ভালো দেখায় বলো? আর তারপরের গিফট দেখো, আমাকে কিন্তু প্রচুর খাবার দাবার দিয়েছে, মানে যেগুলো আমি পছন্দ করি। এই দেখো, এখানে ছিল যেমন দুটো ম্যাগি। আর এরপরে দেখো এই গিফটটাও ছিল একটা ফটো ফ্রেম। আর ফটো ফ্রেম তো পেতে ভালো লাগে, কিন্তু তার মধ্যে যে ছবিটা ছিল যেটা দেখে কিন্তু আমার মন ছুঁয়ে গিয়েছিল। এই দেখো, আমার শিহান বাবার কিন্তু প্রথম বর্ষাজা। আর এরপরে দেখো আর একটা গিফটে তো আমি অনেক পেয়েছি, আমি আগেই বলেছিলাম। তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না যেন। আগেরটা ছিল মিনি টোস্ট, আর এরপরে দেখো এটা ছিল সুমনের চানাচুর। আমি কিন্তু কোনো অ্যাড দিচ্ছি না, কিন্তু এই চানাচুরটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এরপরে দেখো আর একটা মিনি অরিও। আর এরপরে কিন্তু আমাকে অনেক গিফটই দিয়েছিল। আমি তো আগেই বলেছি গিফট পেতে কার নাই ভালো লাগে। গিফট তো খুবই সুন্দর, গিফট ছোট বা বড় গিফট পাওয়াটাই আনন্দের। এই দেখো আরও একটা কিটক্যাট। আর এরপরে দেখো এটা কিন্তু বলেছে আমার গিফট, আসলেই কিন্তু এই গিফটটা ছেলের জন্য। আর গিফট বলে আমার চালিয়ে দিয়েছে, কিন্তু জন্মদিনে আমাকে এত কিছু দিয়েছে, ছেলেকে দেবে না তা আবার হয়? এই দেখো, ছেলের জন্য নিয়ে এসেছিলো একটা গাড়ি। তো চলো এটা সেট করে তোমাদের সাথে পরে আমি শেয়ার করে দেখাবো এই জিনিসটা কেমন। আর সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে আমার এটা। আর এরপরে দেখো এটা ছিল আমার জন্য সারপ্রাইজ গিফট, যেটাও কিন্তু নিজের হাতে আমাকে বানিয়ে দিয়েছে। তোমাদের যদি কারো এরকম জিনিস লাগবে অবশ্যই কিন্তু আমার সাথে কিন্তু তোমরা যোগাযোগ করতেই পারো। আর যেহেতু জন্মাষ্টমী আসছে, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা গিফট। তো দেখো, এই দেখো আমার বর কিন্তু সব সেটিং করে দিল। আর এটা ছিল একটা দোলনা, মিনি দোলনা, যেটা কিন্তু গোপাল দোলে। আমাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কিন্তু নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এই দেখো তারপরে ছিল এই একটা গিফট। এটা ছিল 3 পিস। 3 পিসটা দেখতে যতটা সুন্দর, তার থেকেও সুন্দর এর কালারটা। এই কালারটা কিন্তু আমি খুবই পছন্দ করি, আর কিন্তু যে ড্রেসটাও আমার খুবই পছন্দ হয়েছে। জন্মদিন মানেই কিন্তু আমার কাছে গিফটের সমাহার। জন্মদিনটা এতটা স্পেশাল করে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এতগুলো গিফট একসাথে পাওয়ার আনন্দ সত্যি বলতে যারা পায় তারাই জানে কতটা আনন্দ হয়। আর এরপরে দেখো আমার রান্না করার জন্য কিছু একটা সরঞ্জাম দিয়েছিল, যেটা আমার জন্মদিনেরই গিফট। তোমাদের কোন গিফটটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতন টাটা।